وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলাম ধরদি ईमानदार जवान भाईरा, पर्दार आड़ाले तकने वाले पर्दानिशी माँ बहनरा, अल्हम्दुलिल्लाह अल्लाह का लाख लाख शुक्रिया जे कुरान शरीफ वाला एक जलसात, अहादिसे नबी वाला एक जलसात अपनारा शिरकत करते আর ধৈর্য হারে বসতে পারছেন আল্লাহকে আমরারে তৌফিক দেওয়ার কারণে। আর আল্লাহ রব্বুল আলামিনে আমরার সম্পর্ক ইমানের লগে থাকার বদৌলতে শুকরিয়া তান আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ইনো যতজন আজকে মজলিসের সময়টারে খাটাইমু, সময়টারে লাগাইমু, এর বিনিময়ে বেশিরভাগ ফায়দা হইব আমরা যারা মা বাপ জমিনও আসইন, যারা বিদায় নিছইন, যারা ভাই বিরাট কবরবাসী, এরা অনেক ফায়দামন্দ হইব আমরা দিনের মজলিস আওয়ার কারণে, সময় লাগানির কারণে। আল্লাহ রব্বুল আলামিনে হামেশা হামেশা আমরারে দিনের মজলিস বোয়ার এবং শোনার তৌফিক দিতা, আর আমলি ময়দানও আমরা আওয়ার মেহনত করতাম হুকা ইনশাআল্লাহ। শোনা শুনি ব্যাপারটা বেশি, কিন্তু আমলি ময়দানটা আমরা মাঝে একবারে কম। আমরা আর আমলি ময়দানটা যদি বাড়াই দেই তে আমরা আর বোয়া আর শোনা সব সবের মধ্যে গণ্য হইব। আমলি ময়দান আমরা কাছে আই যাইত, আমরা আর প্রত্যেকের পরিবারও ইমানি রুটিন ফিট হইত। স্কুলের একজন ছাত্র চায়, মাদ্রাসার একজন ছাত্র ছাত্রী যদি হয়, রুটিন মুআফিক যদি ক্লাস করে না, রুটিন মুআফিক যদি পড়াশোনা করে না, হে পড়াশোনা লইয়া আগে দিয়ে অ্যাডভান্স হওয়া অসম্ভব হইব, মকসুদের মধ্যে কামিয়াব হওয়া অসম্ভব হইব। হ্যাঁ, পড়নেওয়ালা ছাত্র আপনার ভালো রেজাল্ট করতে হইলে হে রুটিন মুআফিক পড়তে লাগবে। আমরা মুসলমান, আমরা ই নাম মুসলমান রাখিয়া আর যদি মৌতর সামনে হাজির হই, ই নামে খামাইতো নাই। কবর যাওয়ার পরে ই মুসলমান নামে খামাইতো নাই। আখিরাতের মধ্যে তো আর কোনো মাতু নাই। দুনিয়ার জমিনও আমরা ইমানি রুটিন প্রত্যেকের পরিবারও আমরা ফিট করতাম হোক ইনশাআল্লাহ। ইমানি রুটিন হইল যে এক নম্বর আপনার আমার পরিবারও নমাজ সান্নেওয়ালা খেওতা টানা কমপ্লিট যতজন আসেন সব নমাজি হইতা হোক ইনশাআল্লাহ। এটা রুটিন হইছে। যদি একজন দুইজন নমাজের মধ্যে খাম খাইলি থাকে, তে এরার তলে মেহনত করা, এরার তলে মেহনত করতে করতে যদি আপনি মারা যান, তে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা যে এই বন্দা আমি আল্লাহর জিম্মার মধ্যে মারা গেল। এই বন্দি যদি মারা যান নমাজের মেহনত লাগিয়া পরিবারও, তে এই বন্দি মারা যাওয়ার পরে আল্লাহকে ফরমাইতরা আমার জিম্মার মধ্যে উনার মৌত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের জিম্মা যারার মৌত হইব, এরার জাহান্নামের আর কোনো খায় খবর আছে? এরা তো ফাবিহা জন্নতি হোক। সুবহানাল্লাহ। তো প্রত্যেকের পরিবারও নমাজের রুটিন হইত। দুই নম্বর হইল আপনার শরীয়ত বলতে খালি শুধুমাত্র বেঠিন্তর তা নয়, পুরুষ এবং স্ত্রীলোক উভয় দুজনের কাছে শরীয়তটা ঠিক থাকতো। পুরুষের লাইনে যে শরীয়ত যেটা আছে বাইরে চললে কিতা হইল, তার উপরে শরীয়ত যেটা আছে এটাও ঠিক থাকতো। আর পরিবারও যারা আওরত আসেন এরারে শরীয়তর ভিতরে রাখতা, এটা হইল 2 নম্বর রুটিন। এরা 12টা সময় যায় যে জিনিসও যায় জরুরত থাকে এটারে সংগুলান করিয়া আপনি দেওয়া।
তিন নম্বর হইল প্রত্যেক পরিবার কোরআন শরীফ তিলাওয়াত জারি থাকতো। আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত জাত নফল ইবাদত আছে, সারা নফল ইবাদত থেকে আল্লাহ পাকের কাছে উত্তম নফল ইবাদত হইল বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করা। বদলেগা জমানা লাখোं मगर कुरान न बदले जाएगा, बदलेगा जमाना लाखों मगर कुरान न बदले जाएगा। জমানা অদল বদল হইব, মানুষ অদল বদল হইবা, কিন্তু কোরআন শরীফ অদল বদল হইতো নাই। কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালাও অদল বদল হইতো নাই। আল্লাহর হুকমর তাবেদারি করনেওয়ালা হইব। হুকা সুবহানাল্লাহ। তিন নম্বর রুটিন হইল যে আমরা প্রত্যেকের পরিবার কোরআন শরীফ তিলাওয়াত আপনার ডেইলি একবার রাত পারইন দিনও পারইন করতা, তা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতা। যদি সহি শুদ্ধভাবে পারইন না, সূরা ইখলাস এটা তো পারইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি আপনি তিনবার বিসমিল্লাহর সহিত তিলাওয়াত করেন, কিতাবের মধ্যে লেখেন হুজুরে ফরমান তিনবার তিলাওয়াত করলে 3 কোরআন খতম নফল সব আপনার নামায় আমল আল্লাহর তরফ থেকে দেওয়া হইব। সুবহানাল্লাহ। ফিকির থাকতো যে আমি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারলাম না, আমার ছেলে সন্তান হলে কিভাবে শিখানি যায়, আমার ছেলে সন্তান হলে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত আমি শিখাইয়া তুইয়া যাইতে পারতাম। ওলা মর্দে মুজাহিদ হইতা, আর ওলা মেহনত নিজের বাচ্চাইন তো তলে করতা। ইলা মেহনত তো সবাই মক্তব আছে নানি, সবাই মক্তব। যদি আমরা ছেলে সন্তান তলে মেহনত করি বলি আমি বাবা তো বিনাশ হয়ে গেলাম, কি পারলাম না, সহি শুদ্ধভাবে নমাজও শিখতে পারলাম না। এখন বড়ই এক সুযোগ আছে যে আমার বাচ্চাগুলা সবাই মক্তব্য আসেন, মেসাবর লগে কিছু কানেকশন লাগাই যে আমার বাচ্চাইন গুন্দারে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখাইয়া লইতা, সহি শুদ্ধভাবে আমার বাচ্চাইনগুলা নমাজ খান শিখিয়া নিতা। শুনছাইন কোনো মানুষ যদি জেলো হামায় আর আপিল খড্ডা দুই তার থাকে না, এর 12 বার আর জেল থাকি আর কোনো আশা থাকবো না। জেল হামানির পরে কয়েদিখানার মধ্যে যাওয়ার পরে আপিল খারি যদি একজন থাকি যায়, তাহলে তার আশা থাকে একদিন না একদিন আমি ছুটমু। আমার মুসলমান, আমার জওয়ান, দুনিয়ার কোনো জেলখানা নাই, এর লগে কোনো উদাহরণ হয় না কবর। এই কবর যাওয়ার পরে যদি আপিল করনেওয়ালা একজন ছেলে এবং মেয়ে হইয়া যাইতে পারি না, এর মতন দুর্ভাগ্য আর হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের ছেলের তাকিয়া তোমরা একজন মানুষ বানাইয়া কবর আও। যখন সে কবরর পারো গিয়া সহি শুদ্ধভাবে হাত উঠাইব আর কইব তিলাওয়াত করব, কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মাতা পিতা হলে ছোটবেলা যেভাবে আমারে মায়া মহব্বতর দ্বারা সবাসিতা করছেন, লালন পালন করছেন, এইভাবে আমার মাতা পিতারে কবর মায়া খান করিলাও। আপিল খারি একজন তৈয়া যাইতে লাগবো যদি আমরা মুসলমান হই। আর ইলা আউরি ওয়াকুর রাব্বির হামহুমা যদি কই দে, বড় হার জায়গা থুরিহা কই দে, সারা জিয়ারত তো নষ্ট হইব, তার সারা মেহনত হইনু আইয়া আজা ইকানো বেকার হইব। সহি শুদ্ধভাবে যদি বাবার জিয়ারত করতে পারে, বাবার কামালতি হাসিল হইব। বাবা ছেলের বিনিময় এই মেহনতর বদৌলতে আল্লাহ তাআলা কবরের জন্য তোর বাপ বানাইয়া দিবা। হুক সুবহানাল্লাহ।
4 নম্বর হইল আমরা মুসলমান, আমরা প্রত্যেকের পরিবারও প্রস্রাব এবং ল্যাট্রিন বাথরুম এটা টিপটপ রইত, এটার মধ্যে কোনো খামখেয়ালি থাকতো না। বাথরুমের লাগি যদি পয়সা খরচ করো এটার বিনিময়ে উজরত আল্লাহ দিবা, যদি প্রস্রাবর লাগি আপনার পয়সা খরচ করি বানাও এটার বিনিময়ে উজরত আপনারে আল্লাহ দিবা। বাইতুল খালা সুন্দর এবং টিপটপ রাখাত গিয়া পয়সা খরচ করো এটার বিনিময়ে আল্লাহ আপনার উজরত দিয়া দিবা। তাহার লাগিয়া বালাখানা যদি বানাও এটার কোনো ফেসিলিটি কোনো বিনিময়ে আল্লাহ তাই হয়ে যায় না, কিন্তু ইমান রক্ষা করার বিনিময়ে যদি প্রস্রাবখানা বাথরুম আপনার বাইতুল খালা টিপটপ বানাও তে আল্লাহ তাআলা ফরমাইন এর বিনিময়ে আপনার আমারে উজরত দিবা। এখন কোন চাই আমরা কোন কোন মুসলমানের পরিবারও ইমানি রুটিন আছে, প্রস্রাব ঠিক আছে, আপনার বাইতুল খালাও ঠিক আছে, বাথরুমও ঠিক আছে, এটার থেকে আমরা সারা বেহব। যদি এখন প্রস্রাবখানা থাকে ক বছরের যাবা লাগাই, ক বছরের মাখড়র জাল আপনার ইনো আর মার খেয়েও যাবা যাবি নাই, হঠাৎ কোনো মেহমান যদি আইন তো আমরা নদী। কিন্তু হুজুরে ফরমাইছেন না, মুসলমান যদি হও তে তুমি পাক পবিত্রতারে আপনার সফাইটারে তুমি কিতা করে এখতিয়ার করো, এটারে তুমি মজবুত করিয়া আঁকড়িয়া ধরো। আমরা এইগুলা কাজ আমরা রুটিন মাফিক প্রত্যেক পরিবারে যদি করি তে আল্লাহ তাআলার ওয়াদা হইল আমরা ইমানদার বানাইয়া জমিন থেকে উঠাইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে যদি ইমান দিয়া উঠাই তে দুনিয়া জমিনও কোনো মানুষ নাই তোমারে আমার ইমান থেকে হরানেওয়ালা। আল্লাহ রব্বুল আলমিনে যদি রিজার্ভ দেনেওয়ালা হয়ে যায় জমিনও কোনো বেটা নাই তোমারে আমারে অভাবী বানানেওয়ালা। আল্লাহ রব্বুল আলমিনে যদি জন্য দিলেন কোনো বেটার হিম্মত নাই যে তোমারে আমারে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করত। আমার মুসলমান হল, আমার জওয়ান হল, নবীজির পিতা আব্দুল্লাহ যদিও গैर মুসলমান কিন্তু চলাফেরা বড় রুটিন মাফিক আসলো। নবীজির আম্মা জান যদিও গैर মুসলমান কিন্তু উঠা বসা আল্লাহর হুকুমের মোতাবেক রুটিন অনুযায়ী আসলো। যে অনেক অন্য গैर মুসলমান তাকিয়া নবীজির মাতা পিতা আলাদা টিপটপ রইতা, একমাত্র আল্লাহর চিন্তা নিয়া রইতা যে কিভাবে আল্লাহরে বাবা যাইব, কিভাবে মসজিদের মধ্যে পৌঁছা যাইব, সারাটা দিন সারাটা রাত আল্লাহর চিন্তা নিয়া রইতা। হারাম তাকিয়া শয়তানের পরিবেশ তাকিয়া দুনিয়ার শয়তানি আবর্জনার তাকিয়া নবীজির পিতা নবীজির আম্মা জান পরে তাতা হোক সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, আমরা কমপ্লিট যত মুসলমান আছি সারা আবর্জনা আমরার মাঝে, সারা শয়তানের দুর্বলতা আমরার মাঝে, কিন্তু আমরার মাঝে কজন খাজে মুসলমানই ঠিক আছে। মুসলমান তো আমরা খালি শুধু নাম মুসলমান। নমাজের দিকে যদি নজর উঠাও দেখবা 0 পয়েন্ট, যদি পর্দার দিকে নজর উঠাও দেখবা 0। পর্দা যেভাবে ফল নমাজও এইভাবে ফল। প্রস্রাব বাইতুল খালা বাথরুমের দিকে নজর উঠাওতে দেখবা কোনটা নাই। আমরা কেবল রাত দিন ও চিন্তাত হারামে হোক আর যে কোনো উপায় হোক মালদার বনি যাইতাম, মালদার হয়ে যেতাম, পয়সা খড়িয়ালা হয়ে যেতাম। এই চিন্তা নিয়ে তো আমরা রাত দিন ব্যতিব্যস্ত, নমাজ ছাড়িলাম, হ্যাঁ আল্লাহর এবাদত ছাড়িলাম, হারাম হালালর তাকিয়া ফরেজ থাকলাম। আপনার এটার কোনো পরিচয় নাই। আমরা মাল লাগে ভাই, মাল তো ভাই আর তুমিও রইবাই নাই জমিন থেকে যাইবাই, 1 সেকেন্ডর কোনো গ্যারান্টি আমরা খেরো কাছে আসেনি বলে আমরা 10 বছর বাঁচিমু অথবা 50 বছর বাঁচিমু, ইলা কোনো গ্যারান্টি আমরা খেরো কাছে নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন নবীজি জঙ্গে উহুদের যুদ্ধ থেকে আইলা, আমি আয়েশা নবীজির বিছানা লাগাইয়া দিলাম বিশ্রাম করার লাগিয়া। এরপরে আমার দিলের মধ্যে আইলো আমি যদি নবীজি দ্বারো থাকি আলাপ আলোচনা হইব, নবীজি বিশ্রাম করা সম্ভব হইত নাই। আমি আয়েশা সামান্য সরিয়া যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করিয়া লোক
কা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমি সরলাম, দীর্ঘ সময় কাটাইলাম। যখন রাত নিঃশব্দ হইল, আমি নবীজির খুঁজে আবার নবীজির দ্বারে আইলাম। আয়া দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে নাই। হযরতে আয়েশা ফরমায়, আমার ভয় আইলো, ডর আইলো যে নবীজির চতুর্দিকে দুশমন, কোন দুশমন হলে নবীজির নি আপনার হযরত থেকে লইয়া গেলা গিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার দিলের মধ্যে আইলো। হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ডাইরেক্ট আরশে আজিম উঠাইলেছেন। এইভাবে নি আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আরশে আজিম উঠাইলেইলা। হযরতে আয়েশা দিল আইলো, আয় আল্লাহ, যদি নবীজিরে উঠাইলাও আর আল্লাহর নবী পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম হলরে আমি আয়েশা কি দি বুঝাবো। হযরতে আয়েশা পরিশান হয়ে গেল গিয়া। আল্লাহ রব্বুল আলামিনে আয়েশার দিল ইলহাম ডালিয়া দিলা। ইলহাম একটা এক ওহির অংশ। আয়েশা দিল যখন ইলহাম আইল, বলে ও আয়েশা, তোমার হুজরাত নিগুড় এক জায়গা আছে, ও জায়গা তুমি তালাশ করো, নবী যিনি পাওয়া যায়। হযরতে আয়েশা আপনার লগে লগে নিগুড় জায়গার মধ্যে গিয়া দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলাইর মধ্যে হাত উঠাইছেন, আর দো চকুর পানি নবী যে যারে ছাড়িছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, হায় হায়, কোন বেদনা নিয়া, কোন চিন্তা নিয়া নবী যত ব্যতিব্যস্ত, বিশ্রাম না করিয়া নিগুড় জায়গার মধ্যে আইয়া জোরে কোনো আওয়াজ না দিয়া, কোনো শব্দ নাই। আয়েশার গুমর ক্ষয়ক্ষতি হইতে পারে, যারে চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকলা। হযরতে আয়েশা ফরমায়, আমিও নবীজির লগে দরবারে এলাইর মধ্যে হাত বাড়াইলাম, আর মকসুদ হইল দোয়া শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করমু যে কোন উদ্দেশ্য আপনি নিগুড় জায়গার মধ্যে আয়া খান্দা ঘোড়া করলা আল্লাহ পাকের কাছে। আল্লাহর নবী আপনার বয়ান দেওয়ার পরে যদি আমলি কোনো বস্তু হয়, আমি আয়েশা সঙ্গে সঙ্গে আমল করিয়া লইমু। দোয়া শেষ হইল। হযরতে আয়েশা নবীজিরে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, বিছানা তুইয়া বিশ্রামরে ত্যাগ করিয়া আপনি নিগুড় হুজরার মধ্যে গিয়া আপনি আল্লাহ পাকের কাছে হাত উড়াইলা, এরপরে তো আওয়াজ নাই, আওয়াজ থাকলে আমি টের পাইতাম। হুজুরে ফরমাইলা, আয়েশা আপনার নগুমর ক্ষতি হইব, এর কারণে তো আমি আওয়াজ দিছি না। হযরতে আয়েশা ফরমাইলা, তাহলে আপনি কোন বেদনায় আপনি দরবারে এলাইর মধ্যে হাত বাড়াইলাই? নবীজি ফরমাইলা, আয়েশা, হঠাৎ মনে হইল মত আমার কোন দিন হইব। ও আয়েশা, মৌতর শিরটি পাওয়ার লাগিয়া, মৌতর খায় খবর লোয়ার লাগিয়া, সোমবার হইব না মঙ্গলবার হইব, দিন মৌত হইব না রাত মৌত হইব, সেটা জানার লাগিয়া দীর্ঘ সময় আল্লাহর কাছে আহাজারি করলাম। সুবহানাল্লাহ। অত মায়ার এক নবী, অত মায়ার এক রাসূল দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর কাছে আহাজারি করলা যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা কোন দিন। আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির কাছে কোনো রিপ্লাই না দিয়া শুধুমাত্র আল্লাহ তাআলা আয়াতে করিমা নাযিল করলা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সুবহানাল্লাহ। যে আপনি আমি 10 মিনিট পরে, 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে কি হইব না হইব, কিতা মাতমু না মাতমু, এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন।
জমিনও খানা দেবন হইব, খানা মত হইব, কোন দিন হইব? শবে বরাতর দিন হইব, না রমজান মাস হইব, না গায়ে রমজান মাস হইব? এটার সিওরিটি আল্লাহ খেয়র দিছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। হোক সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইলা, ও নবীজি, যে মৌতর কোনো সিওরিটি নাই, তাহলে সাহাবায়ে কেরাম হল এই মৌতর তাইয়ারি কিভাবে করতা? নবীজি ফরমাইলা, আয়েশা, আমার উম্মতর লাগি ফরজ হইল মৌতর লাগি এনি টাইম তাইয়ার থাকতা। সুবহানাল্লাহ। আমরা মসজিদও আইছি, মসজিদ থেকে গড় দেওয়ার কোনো আশা আছে নি? কোন যাই জি, আগামীকাল সূর্য দেখার কোনো আশা আছে নি? আশা নাই। কোন সময় মৌত আইব এটার কোনো সিউরিটি নাই। হুজুরে ফরমাইলা, ও সাহাবা, ও সাহাবারা, আরে সব সময় তোমাতান মৌতর লাগে তৈয়ার তাও, আর যেবলা সময় তোমাতান ভাইবাই জিক্রের মধ্যে তোমাতান ব্যস্ততা হলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এশার নামাজ পড়িয়া 100 বার জিকির করিয়া 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া যদি বিশ্রাম লাগো, এই রাত যদি তোমার মৌত হয়, আল্লাহর জিম্মার মধ্যে ঈমান ও সহিত মৌত হইছে বলি আল্লাহর কালাম সাক্ষী হো। সুবহানাল্লাহ। 100 বার এই জিকির পড়িয়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করিয়া যদি বিশ্রাম করো ডাইন করত লইয়া, যদি মৌত হয় আল্লাহর জিম্মার মধ্যে হইল, ঈমানের সহিত মৌত হইল, আল্লাহর কালাম আপনার এবং আল্লাহর সামনে সাক্ষী স্বরূপ দাঁড়াইব। 2 নম্বর হাদিসে হুজুরে ফরমায়, কোনো দুশমন নাই, কোনো জিন্নাত নাই, এই রাত তোমার লগে কোনো খারাপই করতো, তোমারে ধ্বংস করতো, এই 3 সূরা তোমার জিসিমল লাগিয়া, তোমার হায়াতল লাগে তুমি হিসার করিয়া লইলা। সুবহানাল্লাহ। অত বড় নিয়ামত আল্লাহ আমরা দিছইন, কিন্তু একমাত্র আমল না থাকার কারণে অনেক নিয়ামত থাকিয়া আমরা মুসলমান হল বঞ্চিত। মাগরিবের নামাজ পড়িয়া ও যে সুদে বুদে রাত দিন দৌড়ায়, খালি পয়সা বানাইতায়, দুনিয়া হইতায়, মালদার হইতায়। আল্লাহর নবী ফরমায়, মাগরিবের নামাজ আদায় করিয়া বিসমিল্লাহর সহিত সূরা ওয়াকিয়া পরিপূর্ণ যদি তিলাওয়াত করিয়া থাকো, তে তোমার কোনোদিন অভাব থাকতো না। তোমার মনের মকসুদ যা আছে একেবাদিগর পূর্ণ হইতে থাকবো। মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করিলাও, আর এই আমল যদি থাকি যায়, কম সময়ের ভিতরে আল্লাহ তাআলায় মালদার বানাই দিলেই বা একজন স্কুলের ছাত্র, একজন মাদ্রাসার ছাত্র যদি সূরা ওয়াকিয়া ডেইলি মাগরিব বাদ এশার আগে তিলাওয়াত করিলায়, আল্লাহ তাআলায় এই বাচ্চারে কামালতির মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিবা, তার মনের মকসুদের মধ্যে আল্লাহ তাআলায় কামিয়াবি হাসিল করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত ভাই আর কিতা আপনার আমার থাকে? শুধু যাওয়ার দরকার আছে নি? না বন্ধনা লোনও যাওয়া দরকার আছে, না ঘুষও যাওয়ার দরকার আছে, যে আল্লাহ তাআলা সুদ এবং ঘুষ সব মিটাইয়া দিলা সূরা ওয়াকিয়ার জরিয়ায়। কেউর কাছে হাত বাড়ানির দরকার নাই। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে নজর উঠাও, বিসমিল্লাহর সহিত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আপনি নিজে করো, আপনার মেয়েরে শিখাও, আপনার ছেলেরে শিখাও। মকসুদ তোমার ছেলের কাছে হালাল উপায় যেটা হইব সে লগে লগে পৌঁছিয়া যাইব। মেয়ে যদি সূরা
ওয়াকিয়া তিলাওয়াত করে পারবো, কিন্তু আওয়াজ সত্রে আওরত হইতো ওই মেও মকসুদের মধ্যে পৌঁছিয়া যাইব। আমার মুসলমান, আমার জওয়ান হল, প্রত্যেকের পরিবার এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। আল্লাহ তাআলা অভাব এবং মুসিবত, বিপদ আপদ আল্লাহ দূর করিয়া দিবা। একমাত্র খালি আমলের অভাব আমার ভাইয়াই নকল। নিয়ামত আল্লাহ তাআলায় আমরা যতটুক দিবার তা পরিপূর্ণ দিলেইছুন, কিন্তু আমরা এর থেকে বেখবর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফরমাইবা যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কোন কোন নিয়ামত আমি তোমার কম দিলাম আর কোন কোন নিয়ামত কম পাইলাই, সেটার জবাব তোমার তান দিয়া যাও যে অভাবী হইলাই, বিপদগ্রস্ত হইলাই, শুধু গেলায়, বন্দনা লগ্ন গেলায়, বেপরদা হইলাই, দুনিয়া জমিন শয়তানের জাল পড়লাই, কোন বস্তুর অভাবে, কোন বস্তুর কারণে। আমার মুসলমান হল, আমার জওয়ান হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত যথেষ্ট কামিয়াবি হাসিল করব যদি আল্লাহর হুকুমের তাবেদারি করে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে থাকে। মুপিন্দার সাদিক রাহে সফা তো আরফত জুজবর পয়ে মুস্তাফা। মুপিন্দার সাদিক কেরায়ে সফা তো আরফত জুজবর পয়ে মুস্তাফা। হায় হায়, শেখ সাদিয়া ফরমাইন তুমি যদিও পাহাড়ে ইলিম তোমার হয়ে যায়, তুমি যদি আউলিয়া হয়ে যাও, ওলি হয়ে যাও, এরপরে তুমি গন্তব্যস্থানে পৌঁছিতে পারতাই নাই যদি নবীজি রাস্তা তুমি ছাড়ি দে। তুমি যদি চাও কামিয়াব হইতাই, তুমি যদি চাও আউলি হইতাই, তুমি যদি চাও দিনদার হইতাই, তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা অবলম্বন করা লাগব, অর্থাৎ নবীজি রাস্তা তোমার ধরাই লাগব। আমি যে দেখলাম যত বড় ওলি হল, যত বড় আউলিয়া কুতুব হল, এরা নবীজি রাস্তার মধ্যে ওলা ক্রিয়া ধরলা, ওলা ক্রিয়া রইলা। বাসখান্দির হুজুর দামাত বারাকাতুম, বাসখান্দির হুজুর মরহুম রহমতুল্লাহি আলাইহি আপনার যে টাইম অসর বাইতা কোরআন শরীফ তান আতর মধ্যে দেখা যায় তো সুবহানাল্লাহ। একটা মুহূর্ত দেখছি না যে কোরআন শরীফ বেখবর, যেগুলা নজর উঠানি হইতো দেখা যাইতো কোরআন শরীফত। মজবুরি হাল অবস্থান, দুর্বল হাল অবস্থান। শেষে দেখলাম ইতিহাস, দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে লইয়া হযরতে ইমাম বুখারী, হযরতে জুনায়েদ বাগদাদি সারার আমল বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করা। কম সময়ের ভিতরে আউলিয়া ওলি স্তর পৌঁছে যাইবাই, গুনারে বাদ দিয়া কসরতে ইবাদত করিয়া, কসরতে তিলাওয়াত করিয়া হোক সুবহানাল্লাহ। কোন জান তিলাওয়াত গান ফাল খামনি, তিলাওয়াত তো জবর খাম নাই। তিলাওয়াত যত বেশি করবাই অত বেশি মায়া আল্লাহর লগে লইব। তিলাওয়াত যত বেশি করবাই নবীজির লগে আপনার খাবে মুলাকাত হইব হোক সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল, রোজ একবার পারো আর দিনও পারো, রাত পারো, কোরআন শরীফ তিলাওয়াত করো। আল্লাহ তোমার তান্ডে ভাগ্যবান বানাই দিবা, আল্লাহ তোমার তান্ডে নবীজি খাবে ভাবাইয়া দিবা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ান আইলা, তখন আবু সুফিয়ান গैर মুসলমান, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনছি, কোনদিন আপনারে সরাসরি দেখছি না। মুপিন্দার সাদিক রাহে সফা তো আরফত জুজবর পয়ে মুস্তাফা। মুপিন্দার সাদিক রাহে সফা তো আরফত জুজবর পয়ে মুস্তাফা। গুলামর্দ সাদি সুয়ে বুসতা
বসুখিচু ফিল ফিল মহিন্দু সেতা, যে আপনারা তো কোনোদিন দেখছি না, আজকে আপনারে দেখলাম। আবু সুফিয়ানে ফরমায়, এমন চেনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার গঠন প্রণালী কত সুন্দর। আরে বুকা কোনো মানুষ যদি নবীজিরে দেখিলায় পেটের বুক তার মিটিয়া যাইব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানে ফরমায়, যদি পানির তিরাশওয়ালা কোনো মানুষ নবীজির কাছে আয় আর নবীজির চেহারা দেখিলায় পানির তিরাশ তার নবীজির চেহারা দেখার পরে মিটিয়া যাইব। অত দামি অত সম্মানী এক নবীজি রাত এবং দিন কোরআন শরীফ তিলাওয়াত বেশি বেশি করে করতা। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায়, ইলা কোন রাত নবীজির পাইছি না যে তিলাওয়াত করতা না। কোন সময় নবীজি তিলাওয়াত করতে করতে পাও মোবারক ফুলি যাইত। হযরতে আয়েশা ফরমায়, কোনদিন রাত নবীজির পাও মোবারক তিলাওয়াত করতে করতে পাও মোবারক খুলি যাইত গিয়া। হোক সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজ কদিন তিলাওয়াত করলাম, কদিন বাড়ির তিলাওয়াত হইল, হ্যাঁ, আর আমরা মন করিয়া যে ফাড়ি দিলেই মু। আরে মুসলমান, তোমার কাছে যদি তিলাওয়াত হয় তাহলে প্রমাণ হইব তুমি গুনাহ করো না, তুমি সয়না করো না। তোমার কাছে শয়তানের কোনো আমল নাই, তোমার কাছে আল্লাহর আমল। তুমি নবীজির তরিকা মাননেওয়ালা। আর যদি তিলাওয়াত তোমার পরিবারও থাকে না তাহলে তুমি বুঝিয়া নেও আপনার এই পরিবারও আপনার শয়তানের বাধা, এই পরিবারও রহমতি কোনো ফেরেশতা নাই। আবু সুফিয়ান ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দরমিয়ানো যে ফসাদ আছে ওটা মিটাইবার লাগি আইলাম। নবী যে ফরমাইলা, আবু সুফিয়ান কিলা দরবার বলে, কয়েকটা দিন আপনি আমরার ধর্মরে মানইন আর এরপরে আপনার ধর্ম আমরা মানব। যদি আপনি এটা মানিলেন তাহলে উভয় দো পার্টির মধ্যে আর কোনো ফসাদ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইয়া রাসূলুল্লাহ, ছোড় দাও আবু সুফিয়ান রে, তারা দল থাকুক, আপনি আপনার দিন ইসলাম লইয়া থাকেন। ইনো আর কোনো অনয় দিন ও আপনার ধর্মত হয় দিন, আর তারা আপনার ধর্মত কোনো দরকার কোনো প্রয়োজন নাই। আবু সুফিয়ান ডাইরেক্ট বাড়িত গেলা। বাড়ি যাবার পরে মন মরা মুখা গিয়া গড় হামাইলা। আবু সুফিয়ানের এক মেয়ে, ওই মেয়ে মক্কা মুআজ্জমার মধ্যে দ্বিতীয় ইলা কোনো মেয়ে খেয়ে পাইছেন না। অত নরম ভদ্র মেয়ে, অত ধৈর্যশীল এক মেয়ে আবু সুফিয়ানের মেয়ে। এদিকে আবু সুফিয়ান হয় মুসলমান, আর গেলা নবীজির আগে কাছে দরবার মিটাই দিত গিয়া আপনার আবু সুফিয়ান ঘুরিয়া ইলা। মেয়ে জিজ্ঞাসা করল, আব্বা জান আজকে গেছলাই আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি জানলাই কি দেখলাই? আবু সুফিয়ানে দেখলা ইগু তো আমার বুড়ি, আমিও গের মুসলমান, আমার মেয়েও তো গের মুসলমান। নিজের ভিতর খবর কথা কইলে তো নিচে কোনো অসুবিধা হইতো না। কইলা, ও বুড়ি কেউর কইও না, আমি শুধু নাম শুনছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনদিন দেখছি না। আজকে আমি নয়ন ভরি দেখলাম। হায় হায় আল্লাহ তাআলা কি যে নমুনা দিয়া, কি যে সৌন্দর্য দিয়া, কি যে আদর্শ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলা। হে আমার মেয়ে, যদি আমার বন্ধু বান্ধব থাকতা না তাহলে আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি যাই। আবু সুফিয়ান এই কথা কইয়া মেয়ের দ্বার থেকে সরিয়া গেলা, আর মেয়ের দিলের মধ্যে আপনার তলব পয়দা হইল। আল্লাহ রাব্বুল আলামিনে এক বন্দারে ধরতে হইলে পয়লা তোমার বাচ্চারে ধরবা। আল্লাহ তাআলা ধরার পরে
তোমারে আল্লাহ হেদায়ত এরপরে নসিব করবা। আমি একদিন কইলাম ওবা আমরা যে আবুল তাবুল গরো করি, রাস্তাত করি, মুআমেলাত করি, কিন্তু কোন চান যেদিন আবুল তাবুল করিয়া গরো আও এদিন আইয়াও দেখুন আমি বিশৃঙ্খলা একটা পরিবারও গড়ি গেছে। হয়তো ছেলে বেমার, নালে যাওজা বিয়ারাম, নালে আরেক কোনো এক সমস্যা আপনার গরো আই গেছে গিয়া, টেনশন আপনার বাড়িছে, তখন আপনি নিজে বুধবারায় যে আজকে এই সমস্যা আমার পরিবারও, আমি হও যে অন্য একটা আবুল তাবুল খাম করি আইছি, যার কারণে একশন আমার গরো আইছে। আরে মুসলমান, আমরা বেলাইনে চলার লগে লগে টের পাইলাই যখন গরো আই আবু সুফিয়ানর মেয়ে আল্লাহ ধরলা আর কইলা, ও আবু সুফিয়ান এখন কিলাও না, দিন ইসলামের মধ্যে দাখিল না। এখন দেখা যাইব আবু সুফিয়ানর মেয়ে নবীজির লাগি আশিক বনিয়া গেলা। যে অত চরিত্রমান এক রসুল, অত ভালো এক রসুল, আমার বাবা সেই নবীর ডাবাইবার লাগিয়া, সেই নবীর দিন মিটাইবার লাগিয়া রায় দিন ষড়যন্ত্রের মধ্যে থাকেন, তাহলে আমি যাই নবীজিরে দেখিয়াইমু। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের মেয়ের দিল আইল, সরাসরি যাইতে পারতাম না, আমার বাবাই আমারে খারাপ পাইবা, তাহলে আমি রাত্রে যাই। আবু সুফিয়ান গেলা বাবার দ্বারো গিয়া দেখলা বাপ ঘুমের মধ্যে পড়ছইন, গেলা আমার দ্বারো গিয়া দেখলাম মাও ঘুমের মধ্যে পড়ছইন। আল্লাহ এমন ঘুম লাগাইয়া দিল কাল মিশলে মৌতর সমতুল্য ঘুম। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা দেখলা, এখন যদি আমি আমার স্বামী লইয়া রওনা দেই, আমার বাবাও টের পাইতা নাই, মায়ও টের পাইতা নাই। স্বামীর কাছে গিয়া কইলা, ও স্বামী আপনি আমার জানর সমতুল্য, আমার মনের চাহিদা আপনি চলো পূর্ণ করতাম। আকায় নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়াই স্বামী আপনার লগে লগে রেডি হয়ে গেলা গিয়া হইলা, শোনো সাইন বাজান হজাক না মাজান হজাক বলে দুজন ঘুমের মধ্যে পড়ছইন, আপনার সোজা হজাক হইতা নাই, আর আমরা রাত্রে আবার ঘুরিয়া আই যাইমু। দুজন রওনা দিলা নাজ্জাশী বাদশাহ, এই নাজ্জাশী বাদশার দেশ গিয়া ঢুকলা, ঢুকার পরে দুজন দম লইলেইলা। এখন তো রাইত হয়ে গেল, এখন পাতা লাগাইতা যে কোন রাস্তায় গেলে মদিনা পাওয়া যাইব, কোন রাস্তা অবলম্বন করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যাইব। বাইরে নবীজি দেখার লাগিয়া, নবীজির খাত করার লাগিয়া ঘর থেকে যদি কদম বাড়াও, আল্লাহ ফরমাই বন্দার কলব আমি মৌলা পৌঁছিয়া যাই। বেপায়ে তলবরা বদি যাবরে ওজি যাব বালে মোহাম্মদ পরি, ওজি যাব বালে মোহাম্মদ পরি। খালি নবীজির দিন বাঁচাইতাম আর নবীজির খাস করতাম, ওটা যদি দিল আনো তে আল্লাহর প্রতি মহাব্বত বাড়িয়া যাইব, নবীজির প্রতি আপনার দিলত থাকি মহাব্বত বাড়িয়া যাইব। নাজ্জাশী বাদশার দেশ গিয়া যখন আবু সুফিয়ানের মেয়ে পৌঁছিলা, আবু সুফিয়ানের মেয়ে নিজের স্বামীরে কইলা, এখন তো রাইত হয়ে গেছে গিয়া, তুমি পাতা লাগাও যে কোন রাস্তায় গেলে নবীজিরে পাওয়া যাইব। আবু সুফিয়ানের দামান আর উম্মে হাবিবার স্বামী রাস্তা দিয়া বারণির পরে দেখলা আপনার খেল তামসা লাগছে, ওই জায়গার মধ্যে আবু সুফিয়ানের দামান সময়টা কাটাইলা। ঘুরিয়া আওয়ার পরে আবু সুফিয়ানের মেয়ে জিগাইলা, স্বামী নবীজি দেখার কোনো পাতা পাইছনি? বলে না না পাইছি না। এইভাবে 3 দিন উম্মে হাবিবারে নিজের স্বামী ঠকাঠকি করলা। লাস্ট দিন উম্মে হাবিবার স্বামী মারা গেলা। তখন দেখলা আল্লাহর বন্দি, আমার তো কোনো উপায় নাই, ইনু আল্লাহ ফরমাইলা বেজাল আবু সুফিয়ানের দামান উম্মে হাবিবার স্বামী বেজাল, আল্লাহ জমিন থেকে উঠাইয়া ফরমাইন, আমার বন্দি ও হাবিবা, আমি আল্লাহ বেলাও আছে তাই নবীজির কাছে তোমারে পৌঁছাইয়া দিমু।
আমি আল্লাহ যদি তোমারে পৌঁছাইয়া দেই, তোমার স্বামীর কোনো প্রয়োজন নাই, তোমার বাবারও কোনো প্রয়োজন নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার রিজিক দিলায়, জমিনের কোনো প্রয়োজন আসেনি, কোন যাই চাকরির কোনো প্রয়োজন আসেনি, গাড়ির কোনো প্রয়োজন আসেনি, বেলাও আছে তাই আল্লাহ রিজিক দিতে পারে। আল্লাহ সেই আল্লাহ ওয়াহিদ এক আল্লাহ, সেই আল্লাহ সবচেয়ে শক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের কোনো সরু সামানের আপনার অভাব নাই, সব সরু সামান দ্বারা ভরপুর। এখন তো উম্মে হাবিবায় দেখলা স্বামীও তো হারি লইলাম, মা বাপ তো ত্যাগ করি লইলাম। উম্মে হাবিবা চিন্তার মধ্যে পড়লা, এদিকে আবু সুফিয়ানের তো মায়ার মেয়ে, রাত পাইল মেয়ের দ্বারা গেলা, দেখলা তো মেয়ে আয় না, গিয়া দেখলা মেয়ে বিছনাত নাই, গিয়া আপনার নিজের যাওদারে দেখাইলাম মেয়ে কোথায়। আবু সুফিয়ান দেখলা তো আমার মেয়ের কোনো পাতা করো নাই, বাইরে বার হইলা, যারে যাবায় পাইন মেয়ের কথা জিজ্ঞাসা করেন, কোনো মানুষে আবু সুফিয়ানের মেয়ের পাতা দিতে পারলো না। 3 দিন বড় আবু সুফিয়ানে খুঁজাইলা, আবু সুফিয়ানের মেয়ে 3 দিন পরে গাছর পাতা টান মারি ছিড়িলা। পাতা ছিঁড়তে সময় যে খোস বার হইল, ওই খোস দিয়া বিসমিল্লাহ লেখলা। বিসমিল্লাহ লেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও কথা কইলা, বলে আল্লাহ রসুল, আমি আবু সুফিয়ানের মেয়ে আপনারে পাওয়ার লাগিয়া মা বাপ জন্মস্থান ত্যাগ করলাম, আর এখন আপনি আর আপনার পর্যন্ত পৌঁছা আমার দ্বারা তো সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পাতা গিয়া সামনে পড়লো। নবী যে পাতা হাত লইয়া দেখলা যে নাজ্জাশী বাদশার দেশ আবু সুফিয়ানের মেয়ে আটকিয়া রইছন। লগে লগে নবী যে সাহাবা হল পাঠাইলা, কইলা বাদশারে কইও তান দেশ আবু সুফিয়ানের মেয়ে আঠাই আমার কাছে পৌঁছাইয়া দেওয়ার লাগিয়া। বাদশাহ তলি গড়ি করিয়া বড় ইনসাফি বাদশাহ আসলা, আবু সুফিয়ানের মেয়ে তলি গড়ি করি নবীজির কাছে পৌঁছাইলা। হুজুরে ফরমাইলা, হে উম্মে হাবিবা, অত কষ্ট অত ত্যাগ স্বীকার করলা, তোমার বাবা আমার চরম দুশ্মন, সেই বাবার মারে তুমি ত্যাগ করিয়াইলা, আর স্বামী তুমি হারাইলাই। এখন সারার বিনিময় তোমার লগে কোন মামলা করলে তুমি যে খুশ হইবা। উম্মে হাবিবা ফরমাইন, আয় আল্লাহ রসুল, সারার বিনিময়ে আপনি যে মামলা করবা এই মামলার উপরে আমি খুশি হয়ে যাইমু। নবী যে ফরমাইলা, উম্মে হাবিবা, সারার বিনিময়ে আমি আল্লাহ রসুল তোমার স্বামী বনিয়া গেলাম। সুবহানাল্লাহ। বাস কলিমা পড়লা, মুসলমান হইলা, নবীজি জাওজার মধ্যে উম্মে হাবিবা আই গেলা গিয়া। আবু সুফিয়ানে খবর পাইলা, একজনে কইলা, ও আবু সুফিয়ান, তুমি তো তোমার মেয়ে খুঁজারায়, মেয়ে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সামনে তুই আইস। আবু সুফিয়ানে ফরমাই, আরে কিতা শুনাইলাই, আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন, আর আমার মেরে আল্লাহর নবী কিভাবে আশ্রয় দিলা। আবু সুফিয়ানে দৌড় মারলা, দৌড় মারিয়া নবীজির সামনে গেলা, গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার কাছে আইলো, আপনি আশ্রয় দিলা, আমি আপনার এক দুশ্মন হওয়ার পরেও আজ আমার একদিন বিশ্বাস হয়ে গেছে যে আপনি হাসান লগর আখেরি রসুল, হাসান লগর আসমান এবং জমিনের জিম্মাদার রসুল। আয় আল্লাহ রসুল, আমার কলিমা পড়ায় আমি মুসলমান হইয়া আমি আপনার খাদিম বনিয়া যাইতাম, আপনার কদম কদম আমি থাকতাম। নবী যে ফরমাইলা, আবু সুফিয়ান, অতদিন তোমার মেহনত করলাম, বুঝাইলাম, বুঝ মানলাই না, তুমি ইমান আনলাই না, আজ অত সরল সিধা যে ইমান আনার মধ্যে রেডি হয়ে গেলায়। বলে, ও নবীজি, আমার মেয়ে আপনারে ভাবার লাগিয়া নিজের বাড়িঘর ত্যাগ করিয়া আইল, আর ইনো আওয়ার পরে আপনি আশ্রয় দিলায়, আমার মেয়েরে যদি আপনি হরাই দিতায় তাহলে আপনি পারেন, আপনি আমার মেয়েরে আশ্রয় দিলায়, আমার বড় মায়া লাগলো, আর আমার মেয়ের প্রতি আমি দোয়া করলাম যে আমার এই মেয়ে যদি থাকতো না তাহলে আজকে আমি ইমানদার হইতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আবু সুফিয়ান বড়, আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনে কত কঠোর দুশ্মন আবু সুফিয়ান, কিন্তু আবু সুফিয়ান যে শাইস্তা করতে আল্লাহ আবু সুফিয়ানের মায়ার কুড়িরে দর্শন কোকা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ তাআলায় নমাজি বানাইতে, দিনদার বানাইতে, আখিরাতের ভয় আর ডরাইতে সময় আমরা তো সেলেখান দান্ডে ধরইন, আমরার দম সামানো আল্লাহ ধরইন, কিন্তু আমরা তো টের পাই না। আমরা যেবেলা ধরলা খুব গণ হিসাবে নমাজ পড়লাম, তিলাওয়াত করো কইলে তিলাওয়াত তো 10 বার করবো, আর যেমতি আল্লাহ ছাড়িলা আবার উঠিয়া মারলাম দৌড়, শয়তানো দ্বারা পৌঁছিলাম। আমরা দৌড়ই নাইলা না, এত দৌড়ইন তো দৌড়ইন নানি। হ্যাঁ, দৌড় শুরু হইল, মসজিদের মেসা বানো, অমুক মুলই সাহেব আনো, আর কত মুখ বাও। এখন মুলই সাহেবে যা ওয়াজ করবা, যা বুঝাইবা সব মানি, সব ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ ফরমাইন ধরি, আর ধরার পরে যখন ডিল দেই তখন দৌড় মারে শয়তানের দিকে। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আরে আমার মতন দ্বিতীয় কেউ নাই, আমি জেলা দেখি জেলা শুনি, ইলা শুননেওয়ালা দেখনেওয়ালা দ্বিতীয় আর কেউ নাই, আমি আল্লাহ। আমার মুসলমান, আমার বনি নকল, আমার জোয়ান নকল, ফজরের নামাজ আদায় করলাম নি না? ফজরের নামাজ যদি আদায় করতে সময় দিল ওটা আনি, যে জোহরের নামাজ আমার হয়তো নসিব না হইতে পারে। আল্লাহ রাসূল ফরমায়, ওটা দিল যদি আনিয়া নামাজ খাড়া হইন, ওহুদের সমতুল্য গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাই। নাগরদন কুশারা বেগিরদ বফুর, নাজরা ওয়ারারা বেরানদ বজুর, अगर खश्म गिरद बकीर दार जीश चुबाजा मदीमा जरादर नवीर, चुबाजा मदीमा जरादर नवीर। अरे मुसलमान, गुनाह करलाई আর গুনাহ থাকি যদি ঘুরি যাও, নমাজ চালিলাই, আবার যদি ঘুরিয়া নমাজ আরম্ভ করি দাও, আর আল্লাহর কাছে তওবা করিয়া যদি কও বলি, আয় আল্লাহ আর কোনোদিন আমি নমাজ ছাড়তাম নাই, আর কোনোদিন আমি হারাম খাম করতাম নাই, আর কোনোদিন হারাম জিনিসের লাটম্বরি করতাম নাই, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আমার এই বন্দারে আমি আল্লাহ মাফ করে দিলাই। আমার মুসলমান হল, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আসেনি শেষ পর্যায়ে ডাক্তারেও হইয়া দে বলে আপনি আল্লাহর কাছে হন। যেগুলা ডাক্তারে দেখলো এই রোগী তো বাঁচানি যাইতো না, আমরা তো কত বুদ্ধি আছে, পয়সা আছে, ডাক্তারের কাছে যাইম বাঁচি যাইম গিয়া, এরপরে আমরা চিন্তা আছে মৌত কোনো সোজা হইব নি, বাক্কা গড়াবড়ি করমু, এরপরে মৌত হইব, ইটাও শয়তানে ওয়াসওয়াস দেয়। আমার ভাই আইন হল মৌত কোন পর্যায়ে আইব এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন। কিন্তু আল্লাহর কাছে খুদিতায় বলে, আয় আল্লাহ দীর্ঘ সময় বিছানার মধ্যে ফেলাইয়া রাখিও না, দীর্ঘ সময় আমারে আতুর লেংড়া বানাইও না, সুস্থ সবল অবস্থায় আমার জমিন থাকি যেবেলা উঠাও না কেন উঠাইও। আয় আল্লাহ নিষ্পাপ বানাইয়া উঠাইও। আয় আল্লাহ জমিন আমারে অন্ধ লেংড়া আপনি বানাইয়া বিছনার মধ্যে রাখিও না। এটা দোয়া আল্লাহর কাছে করতে পারেন। হ্যাঁ, এটা দোয়া করতা। সবচেয়ে বড় মুসিবত হইল মৌতের সময় খার অবস্থা কি হইব না হইব। এখনো পর্যন্ত একজন গণ্যমান্য বলি, কিন্তু আজ 2 বছর থাকি বিছনাথ। আমি জিজ্ঞাইলাম, ভাই আপনার বাবারে এখন কিলা বলে, 2 জনে তুলামারি ধরলে ও কোনো আকির ফাও বইতে পারেন, আর একলা একজনে ধরলে পারতা নাই উবাইতা বলে। এরপরে বইতে বইতে খাইতে হয়ে গেলে কি সিধা হইতে পারতা নাই, ফড়ি যাইবা গিয়া। সবসময় লগে মানুষ টাকা লাগে, ইলা মানুষের অন্যানি ফুটতে ফুটতে ফিটিত খানা হয়ে গেছে গিয়া, এরপরে মৌত নাই, কিন্তু মৌত খুঁজতেও পারতাই নাই যে আমি আমারে নেওগি
এই কথাও খুঁজতে পারতায় না, শুধু খালি দোয়া করতে ও কথা কইতা বলি, আয় আল্লাহ আজকে ফজরের ফরজ নামাজ পড়িয়া হাত উঠাইলাম, জোহরের ফরজ নামাজ আদায় করিয়া হাত উঠাইলাম, আসরের ফরজ নামাজ পড়িয়া আয় আল্লাহ আপনার দরবারও হাত উঠাইলাম। জেবলা না খেনে জমিন থাকি আপনার নেবার মন সইব, নিষ্পাপ বানাইয়া উঠাইও আয় আল্লাহ, তুর লেংরা জমিন বানাইয়া আমারে রাখিও না। আমার মুসলমান হল, আমার জওয়ান হল, চিন্তার দরকার আছে নি না? না, মৌত তো অনিবার্য, আপনার আমার লাগাইল আছে, কিন্তু মৌতর সময় অবস্থা কোন পর্যায়ে গিয়া পৌঁছিব? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে খুঁজো, রুষ্ট পুষ্ট আপনার তন্দুরস্তি থাকা অবস্থাত ইমান লইয়া আল্লাহর কাছে পৌঁছিতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকেই তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুসলমান হল, এটা হান্তা আল্লাহ কাছে আশা রাখো যে আল্লাহ রসুল খাবে নেখা না দেখা পর্যন্ত আমরা জমিন থেকে যাইতাম না। নবীজি খাবে খারাপ হইব, খারা নবীজির লোকের টার্গেট মিলাইব। যারা 24টা ঘন্টা জিন্দগি ইমান ও রাস্তার মধ্যে খাটাইব, এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর মধ্যে ভাইব। যদি নবীজি খাবে দেখা নসিব হই যায়, আপনি আমি সবচেয়ে বড় ভাগ্যবান। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, জান্নাত আল্লাহ রব্বুল আলামিনে ওয়াজিব করিয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার মুসলমান দেখো, তে তুমি নিজে বুঝতে পারবা যে আল্লাহ তাআলা কি যে নমুনা দিয়া, কি যে আদর্শ দিয়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিহাদ যাওয়ার লাগিয়া রওনা দিলা রাস্তা দিয়া। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে, হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কতখান জায়গা যাওয়ার পরে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি নবীজির আগে পড়লাম, কোনো কাটা কোনো জাবা যদি থাকে রাস্তা তাকি আমি সিদ্দিকে সরাইয়া দিতাম। রাস্তার মধ্যে কোনো কাটা কোনো জাবরা যদি থাকে ওটা সরাইতাম। এর কারণে হদিসও আইছে, আপনি আমি ওয়া সড়কে দিয়ে আটিয়ে যাই, আর কোনো রাস্তা বা আটিয়ে যাই, একটা পাইছুন যদি আপনি পাইন, এটা মানুষের ক্ষতিকারক হইব, মানুষের দুঃখ ফেলিতে পারে বাড়ি খাইলে। ওটা যদি আগ দিয়া আপনার সরাইয়া আপনার রাস্তাতে ভরাই ফেলাইন, তে এক শহীদের সব আপনার নামায় আমার মধ্যে বইব। হোক সুবহানাল্লাহ। একটা গোসা, একটা খাটা, যে কোনো জাবরা রাস্তার থেকে যদি আপনি হরাইন, তাহলে আপনার ইমানদার বলা হইব। হোক সুবহানাল্লাহ। শুনছেন, ইমানদার ছাড়া এইরকম আমল এইরকম করবো কেউ করবনি বলে বস আজকে একটা সব তো হমাইতাম মারলাম। হদিস অনুযায়ী যে একটা আপনার রাস্তার থাকি একটা আবর্জনা, একটা ফাইসুন, একটা জিঙ্গল, একটা কাটা আমি হরাইতে পারছি, আমি তো একটা শহীদের সব পাইলাম, একটা অহুদের সব সমতুল্য একটা সব আমার নামে আমলে দেব হইব। এইভাবে আমরা যে কোনো কর্ম করতে সব মনে করিয়া, দিন মনে করিয়া যদি আমরা কাজ করিয়া থাকি, তে আমরার মৌত
কিওর আপনার জাহান্নামের লাইনে হইতো, আমরার মৌত হইব জান্নাতের লাইনে, আমরার মৌত হইব আল্লাহর ইহসানের মাধ্যমে। হুকা সুবহানাল্লাহ। আমরার মৌতে আমরা ইহসানের মাধ্যমে মানাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের ভিতরে আমরার মৌত হইতো, আমরা মৌতর তৈয়ারি নিতাম। হুকা ইনশাআল্লাহ। বাইরে মুসলমান হল মৌতর তৈয়ারি করো, মৌতর তৈয়ারি করো। আপনার আমার মৌতটা একবারে আন করিব। হুজুরে ফরমাইতরা ওয়ারা হাতান ইনদাল মৌত, যে মৌত একবারে তোমাতানোর নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, মৌতর স্বাদ, মৌতর জায়গা সবে লইতে লাগবো। মৌতটা কি বাঁচার কোনো লাইন নাই, মৌতটা কি বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নমাজ আস্থা দিন জিন্দগি পড়লাম না, আস্থা জিন্দগি ডাকাতি করলাম, আস্থা জিন্দগি বদমাশি করলাম, আস্থা জিন্দগি শয়তানি করলাম, আর মৌতর কারণে বাগিয়া যদি আমার বাড়ি দেশ ছাড়িয়া যায়, আল্লাহ ফরমাইন কুইতে পারতায় নাই। যত ব্যবস্থা করো না কেনে সারার পরে তোমারে মৌতে আইয়া পাইব। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যত দূরই যাও না কেনে মজবুত ওয়ালোর ভিতরে যদি থাকো যেন হাওয়া ঢুকতো নাই, এরপরেও গিয়া মৌতে তোমার টাইম আওয়ার পরে জাপটা মারব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানারে বিজাইলাইতা মৌতর বয়ে আর ডরে খান্দিতে খান্দিতে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখার পরে ফানাফিল্লা বেকরার হয়ে যাইতা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ভাই উসমান, যে তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামের খায় খবর যখন শোনো, জান্নাতের খায় খবর যখন শোনো, এইভাবে খান্দাও কুটা হই চিল্লা করো না। কবরস্থান দেখার পরে অত ফানাফিল্লা কিতা লাগি হই যাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ও সাহাবারা, কবরস্থান দেখার লগে লগে মনে পড়ে যে আমার ওলা একদিন আইব, আরে মানুষে আমারে পাইতে দেখবো আমার কবরস্থান, আমার কবর। এর কারণে আমি কবর দে বড় ভয় পাই। এই আন্দারি গরো একা কোনো ভাই বন্ধু যাইত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, এইভাবে খান্দিতে খান্দিতে তুমি তো দুর্বল হয়ে যাইবা, চলো তোমারে লইয়া নবীজির কাছে যাই। মৌতর খায় খবর পাওয়ার পরে খান্দা হইতো বেশি না আপনার বেপরোয়া থাকা হইতো, চলো দুজন নবীজির কাছে যাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন নবীজির কাছে গেলা। নবীজি দেখাইলা ওমর কিতা লাগি আইলাই, হে উসমান গনি কিতা লাগি আইলাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও নবীজি সারাটা রাত আপনার সাহাবী উসমান গনিয়ে খান্দিয়া বুয়াইন, এরপরে কবরস্থান যখন দেখেন বিলকুল ফানা ফিল্লা হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সাহাবারা, কবরস্থান দেখলে যদি খান্দায় তে আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা দিছেন আমারই বান্দা মুমিন, আমারই বান্দা জান্নাতি। দেখনে ওয়ালায় বুঝিয়া নেও, শুননে ওয়ালায় তা বুঝিয়া নেও। এখন কোন চাই আমরা কবরস্থান দেখলে তো খান্দা তো দূরের ব্যাপার, জিয়ারতর লাগি উবাই না, আমরা জিয়ারতর লাগি সময় লাগাই না। হুজুরে ফরমাইতরা আম কবরস্থান যেন ভাইবাই, আর যদি পারো না সামান্য দাঁড়াইয়া ছোড়া এখলাস তিলাওয়াত করিয়া যাও। হোকা সুবহানাল্লাহ। এখলাস তিলাওয়াত করিয়া তুমি ওটা মন করো আজকে কবর অমুকর, কালকে আমার, হ্যাঁ ওটা দিলের মধ্যে আনবাই। এটা আনার পরে তুমি মৌতর লাগি তোমার তৈয়ারি তুমি করলাই। আমার ভাইয়া নকল, আমার জওয়ান নকল, দুনিয়ার জিন্দগির মধ্যে
অত বিশ্বাস আনিয়া অত মজবুত হইও না। দুনিয়ার জিন্দগিটা হইল কবরর কোটি কোটি বছর কবর তাহা লাগবো। সেই জিন্দগির দারোমাদার 50 বছর 60 বছরের মেহনত। আমরা মেহনত করতাম যে কবরর জিন্দগি হান্তা আপনার দামি হইতো, সম্মানী হইতো, কামালতি হইতো এই 60 বছর এবং 65 বছরের জিন্দগির বদৌলতে। বলে না না, ইনো তো হুয়া আমার, বিবিও আমার, হুয়া ঘর বাপ আমার সারা ইনো কোনটা আপনার আমার নাই, সব পরায়া, সব পরায়া। একবার আমার ভাইয়া হল যদি সাহস আর হিম্মত করো কবরটা কি উঠিয়া দেখো, বুয়া তোমার বিশ্বাস করতো নাই, মায়ও বিশ্বাস করতা নাই যে তুমি আমার ছেলে, তুমিও বিশ্বাস করতা না তোমার ছেলে করিয়া। আল্লাহ ফরমাইন আধা ঘন্টা নাই 1 ঘন্টা তুমি আড়াল হইয়া দেখো, তোমার ছেলেও তোমারে গ্রহণ করতো নাই, ছেলে বাবারে গ্রহণ করতো নাই। সব জায়গা জমিন সব পরায়া তুমি দোষক মুজার পরে কবর তাকি তো গুরিয়া আর আওয়া নাই, আসেনি আর তো আওয়া নাই। শোনো এক ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 6 বছর 1 মাস যখন নবীজির বয়স হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিলের মধ্যে এলো যে জন্ম নিলাম আমি আমার বাবা পাইলাম না, আর 6 বছর 1 মাস হওয়ার পরে আমি আমার মারে হারিলাম। আমি মক্কা মুআজ্জামা জমিনে এতিম বনিয়া গেলাম, মার বেদনা নিয়া বাবার বেদনা নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চটিয়াল ময়দান সূর্যের আলোর সামনে উবাইলা। আর নবীজি আল্লাহ পাকের দিকে নজর উঠাইলা, তখন নবীজির বয়স 7 থেকে লইয়া 8 বছর বয়স। আবু তালিব এই চটিয়াল ময়দান রাস্তা দিয়া এক রাস্তায় আপ ডাউন সব সময় করেন। আর নবীজি ফরমাইন আয় আল্লাহ একটা বার আমার মারে মিলাইয়া দেও, আয় আল্লাহ একটা বার আমার বাজানডে মিলাই দেও। আল্লাহ পাক পরবর্তী আলমের কাছে খুঁজতে রইলা, চোখের পানি টপ টপাইয়া যাক। আবু তালিবর দিলের মধ্যে আল্লাহ তাআলা এমন মর মারিয়া দিলা কইলা, ও আবু তালিব যে রাস্তা বাই দিয়া তুমি সব সময় আপ ডাউন করো, আবু তালিব রে আজকে তুমি এই রাস্তায় যাইও না, যে রাস্তায় গেলে আমার হাবিব পাইবাই। ও আবু তালিব তুমিও ওই রাস্তা দিয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহ মা বাপ ছাড়া আল্লাহ তোমারে আমারে লালন পালন করতে পারো, নবীজিরে খরে খরাইয়া আর খরিয়া আপনারে আমারে দেখাইছেন। হুক সুবহানাল্লাহ। দিলর মালিক কে? আল্লাহ নানি, দিলর মালিক আল্লাহ। আবু তালিবর দিল আইলে বস এই রাস্তায় তো প্রত্যেক দিন আপ ডাউন করি, আর আজকে এই রাস্তা যাইবার কাম নাই, নতুন একটা রাস্তা বার করি আর অবায় যাই। নতুন রাস্তা আবু তালিবে বার করলা, বার করিয়া আপনার রওনা দিলা। চটিয়াল ময়দান গিয়া পৌঁছিতে না পৌঁছিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব নবীজির আপন চাচা নি না আপন চাচা নাই, নবীজির একবারে আপন চাচা আবু তালিব। হুক সুবহানাল্লাহ। আর আবু তালিবর আপন ভাই নবীজির পিতা আব্দুল্লাহ। হুক সুবহানাল্লাহ। আবু তালিবে নবীজিরে দেখলা, দেখিয়া কইলা আমি বড় আচরিত লাগলাম যে আমার বাতিউ যা ইনু তো আমার কথা নাই, আমার বাতিউ যা ছাড়া সূর্যের আলো তাকি তেজ আলো আলা আর দ্বিতীয় কোনো বাচ্চা নাই। আবু তালিবে ফরমাইন আমি বাতিউ যার দিকে যত আগুয়াই অত আমার দুঃখ হয় আমার বাইর প্রতি। বলে ও আব্দুল্লাহ জমিনও তুমি রোজ মজদুরি খন্ডেমালা আসলায়, খেল তামসার মধ্যে একটা দিন তোমারে পাইছি না, শয়তানির মধ্যে ভাই একটা দিন তোমারে পাইছি না, বদমাশির মধ্যেও পাইছি না। সারাটা দিন তুমি জিমি জিমি থাকতায়, আর দিন তুমি মজদুরি করতায়, তোমার খাওয়া তুমি খাইতায়, হারামত তোমার কোনো দিন পাইছি না, হারাম নেশা তো পাইছি না, হারাম মাতো তোমারে কোনো দিন পাইছি না। ও ভাই তুমি
বড় সিধা সরল আসলাই, আর এমন এক ছেলের পিতা তুমি হইলাই। আরে তোমার ছেলের ভাই সাইয়া আমি তোমার ভাই আবু তালিব আমি নিজে হাঁকার হইয়া গেলাম যে আমার বাসায় তাহার বাউজুদ, আমার দম সামান তাহার বাউজুদ ইলা চরিত্রবান ছেলে, ইলা আদর্শবান ছেলে আমি পাইলাম না, আমার ভাগ্যের মধ্যে জুটাইল না। ও আব্দুল্লাহ তুমি তো জমিনে পাইলে না। একটা বার আমার ভাই আব্দুল্লাহ তোমার ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাইতায় আর দেখতায় তোমার মনের তৃপ্তি পূর্ণ হইয়া গেল নে। আবু তালিবে ফরমাই আমি আমার বাচ্চা দেখার পরে বড় দুঃখ আমার লাগলো। আমি আমার বাচ্চার হাত মোবারক ধরলাম, দরিয়া কইলাম ও মুহাম্মদ কোন বেদনা নিয়া কোন টেনশন নিয়া চাচারে আড়াল হইয়া আর চটিয়ল ময়দান হইয়া খান্দরায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও চাচা যান মেহেরবানি করিয়া যদি পারেন আমার মার কবর খানো আমার বাবা বাজানোর কবর খানো পরিচয় করিয়া দেন। ওগা সুবহানাল্লাহ। চাচারে হইতরা যে আপনি মেহেরবানি করিয়া আওয়াজ ব্যবহার অত নর্ম ব্যবহার, হায় হায় বড় কিতা এই সময় হরু বড়র কোনো তমিজ আসলো না, কিন্তু নবী দিয়ে আপনি এই তমিজ বাইলেইছেন। চাচারে কইতরা আপনি মেহেরবানি করিয়া যদি পারইন তে আমার মার কবরের পারো আমারে লইয়া চলইন, আমার বাবার কবরের পারো আমারে লইয়া চলইন। আবু তালিবে জিজ্ঞাসা করলা মার কবর পরিচয় করলে কিতা করবায়? বলে ও চাচা আমি আশাবাদী মার কবরের পারো গিয়া যদি ডাক দেই আমার মা কবর তাকলে উঠিয়াই যাইবার ওইটা নাই, আমার বাজান যদি মাটির নিচে তখন আর আমি মুহাম্মদের ডাক দেই আমার বাবা মাটির নিচে ওই থানায় উঠি যাইবা। আবু তালিবে ফরমাই এই দিন আমার বড় দুঃখ লাগলো, চাইলাম যে রাই যাইতাম গিনি গীতানি, লগে লগে আল্লাহ দমকি দিলা, আমার দিলর মধ্যে ইলহাম আল্লাহ থেকে আইল। হে আবু তালিব আমার নবী নিয়া তার মার কবরের পারো খাড়া হইও না, বাবার কবরের পারো গিয়া খাড়া হইও না। আবু তালিব যদি খাড়া হয়ে যাও আসমান আর জমিন চুরমার হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। বরং আমার নবী আমার রসুল তুমি বুঝাও, আমার রসুল বুঝ মাননেওয়ালা, আমার রসুল ধৈর্যশীল। হে আবু তালিব বুঝাও লইয়া যাইও না। আবু তালিব ফরমাইলা বাতিও যা রাত্রে এইবার খাম নাই, বরং আপনি এক কাম করো বিশ্রাম করিলাও, দিনও আপনারে লইয়া যাইমু। আবার আবু তালিব ওয়াদা করিলাইলা, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও আবু তালিব আমি আল্লাহ রুকনেওয়ালা যদি হই তুমি আবু তালিব লইয়া জানেওয়ালা সম্ভব না, লইয়া যাইতে পারতায় নাই। এইদিকে নবীজির আম্মা জানার কবরর ভিতরে নবীজির আহাজারির আওয়াজ পৌঁছিয়া গেল, নবীজির পিতা আব্দুল্লাহর কবর নবীজির আহাজারির আওয়াজ পৌঁছিয়া গেল। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও আমিনা কবর তো হাই উতাসের মধ্যে কিতা লাগিয়া। ইবনে শিরিন রহমতুল্লাহ তাআলা লিখিতরা যে মা বাপ আমরা যে খাবে ভাই, যদি মা বাপ খাবে আমরা ভাই কিছু দুঃখিত কিছু বেজার মুখা, ইবনে শিরিন রহমতুল্লাহ তাআলা ফরমাইন তড়িগড়ি করিয়া তুমি সদকা করো, তড়িগড়ি করি মা বাবার লাগি দোয়া করো। আর যদি দেখা যায় মা বাপ বড় খুশির অবস্থাত আপনার সামনে হাজির হইছেন, ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা তখন তুমি বুঝিয়া নেও যে তুমি ভাগ্যবান, কোন সমস্যা তোমার সামনে আসলো এটার থেকে তুমি উদ্ধার হইয়া গেলা। এতে বুঝা গেল মা এবং বাবা কবর যাওয়ার পরে আওলাদর প্রতি খান খাড়াতা হন, আওলাদর প্রতি খান
আয় খবর লইতে থাকইন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, হে আমিনা কবর তো হায় উতাসর মধ্যে কিতা লাগিয়া, হে আব্দুল্লাহ কবর তো হায় উতাসর লাগি, হায় উতাসর মধ্যে কিতা লাগিয়া? নবীজির পিতায় ফরমাইলা, আল্লাহ কবরের মাটি খান সরাই দেও, আমার লক্ষ্যে জিগর জওয়ান, আমি তো নয়নে দেখছি না, আজকে আমি খবর ভাইয়ার যে খান্দা কুড়া খতরা আমি বাবা আমার ছেলেরে দেখি আইমু। আল্লাহ পাকে ফরমাইলা, ও আব্দুল্লাহ আমি আল্লাহ দেখাইতে হইলে কবর তাকে উঠার কোনো প্রয়োজন নাই, বিনা উঠিয়ে আমি আল্লাহ আপনার ছেলেরে পাওয়াইয়া দিমু। ও সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, এটার উপরে আপনার আমার একই বিশ্বাস থাকতো। আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা, সেই আল্লাহর উপরে আমরা ইমান আননেওয়ালা। আল্লাহ ফরমাইলা, রে আব্দুল্লাহ কবর থেকে উঠার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার ছেলেরে ভাবাইতে হইলে কবর থেকে উঠার প্রয়োজন নাই, আমি আল্লাহ মিলাইয়া দিমু। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা, ও আমিনা কবরের মধ্যেও তো হায় হুতাশর মধ্যে কিতা লাগিয়া বলে, আয় আল্লাহ আমি আমার ছেলে মোহাম্মদ লালন পালন করলাম, আমার ছেলের লগে আমার কত যে মায়া, কত যে মোহাব্বত। আয় আল্লাহ খান্দনের আওয়াজ পাইলাম, একটু কবরের মাটি খান সরাইয়া দেও। আল্লাহ তাআলা ফরমাইলা, গো আমিনা আরে ছেলে ভাইটায় কবর থেকে উঠার কোনো প্রয়োজন নাই, ধৈর্য ধরো, আমি আল্লাহ মিলাইয়া দেবো। আবু তালিবর ওয়াদা নবীজির লগে মার কবর বাবার কবর পরিচয় করিয়া দিতা, দিনলিয়া রওনা হয়ে গেলা গিয়া। আল্লাহ রব্বুল আলামিনে ডাইরেক্ট সূর্য নবীজির দিকে ঘুরাই দিলে হোক সুবহানাল্লাহ। আমরা তো জানি একটা সূর্যের আলো একজন মানুষের দিকে আইয়া যদি পড়ে আপনি তো এন গরম লাগবো। আবু তালিব দিল আইলো, আরে কোনোদিন শুনছি না আর দেখছি না পাইছি না, সূর্যের আলোটা ডাইরেক্ট এক মানুষের সম্বোধন করিয়া আলো ঘুরি যাওয়া। আমার বাত্তি উজার দিকে যে ডাইরেক্ট সূর্যের আলো ঘুরি গেল গিয়া, আমার বাত্তি উজার তো কষ্ট হইব। ফালা তার মা এবং বাবার কবর যাবার তাকিয়া আগে আমার বাত্তি উজার শেপ দেই, আমি সূর্যের আলোর তাকি আড়াল করি। তখন তান দিল আইলো, কিভাবে আড়াল করতাম? দেখলাম সামনে একটা জাপড়াওয়ালা একটা গাছ আছে, এই গাছের ছায়াত অনেক মানুষে আইয়া বিশ্রাম করেন, অনেক মানুষে আশ্রয় লইন। আবু তালিবে ফরমাইলা, বাত্তি যা চলো আগে গাছর ছায়ার তলে যাই গিয়া, অন গিয়া তোমার সূর্য আলো তাকি আমি আড়ি। আবু তালিবে জিখাইলা, ও বাত্তি যা সূর্যর আলো যে তোমার দিকে ঘুরলো, কষ্ট হইল নি না? কষ্ট হইল না। নবীজে ফরমাইলা, চাষা আমি তো টের পাইছি না। আবু তালিবে ফরমাইন, গাছর দার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইতে না লইতে গাছ নবীদের দিকে ঝুঁকিয়া গেল। সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাইন, গাছ তোমার এই ছায়ার তলে কত মানুষ আইলো আর গেল, তুমি আর ঝুঁকিলে না। আমার বাত্তি যা দেখিয়া যে তুমি ঝুঁকিয়া গেলা। গাছর জুবান আল্লাহ খুলিয়া দিলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার হলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব হাক্কা বক্কা লাগি গেলা গিয়া। আবু তালিব কইলা, আমি বুঝতে পারছি যে আমার বাতি উজা স্বাভাবিক হস্তি নাই, ডাইরেক্ট আল্লাহ ওয়ালা। আবু তালিব ফরমাইন, হায় হায় বাতি উজা আমার ভাই বিরাদে মানতা নাই, নতুবা বাতি উজা আমি আমার জিম্মার মধ্যে রাখলাম মনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছর দ্বার লইলা, আল্লাহ পাকে হুকুম করলা, ও গাছ আমার নবী তোমার ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হইল। বুখারী শরীফ, তিরমিজি শরীফ একই মাত, গাছে নবীজিরে টান মারিয়া ভিতরে ঢুকাইলে এলো। আবু তালিবে ফরমাইলা, হায় হায়
গাছে কোনোদিন মানুষ যে টান মারিয়ে নিয়ে ভিতরে ঢুকাইতো, এটা তো কোনোদিন পাইছি না, শুনছি না। যে আমার বাত্তিও যা তো আজকে আমি হারাই লইলাম। আবু তালিবে কইলে আর তো পাইতাম না, আর যদি পাই গাছ কাটিয়া টুকরা টুকরা করিয়া লাশ পাইমু, জিন্দা তো বাত্তিও যা বাবার কোনো লাইন নাই। এখন খুদ আবু তালিব নবীজির লাগি ওলা শিখা হইলা, বড়া হে তকল্লুব মরুসা দিয়া, अगर सिद्क़दारे बियारो बिया, बड़ा है तकल्लुब मरूसा दिया, अगर सिद्क़दारे बियारो बिया। खुद আবু তালিব নবীজির লাগি আশিক বনিয়া কইলা, ও গাছ যদি আমার বাত্তিও যা ঢুকাইলাই, তাহলে তুমি কেন আমারে রাখলাই, আমারে ঢুকাইলাই না? ও গাছ আমার বাত্তিও যা বার করিয়া দিলাও। গাছে তো আবু তালিব তো চিনে না, গাছের কোনো মাত নাই। আবু তালিব আবার কইলা, রে গাছ বড় দুঃখ লাগলো, আমার বাত্তিও যা তুমি ঢুকানির কারণে, হে গাছ আমার বাত্তিও যা ছাড়িয়া দাও। গাছে কোনো লিম দেয় না। 3 নম্বর বার আবু তালিবে ফরমাইলা, ও গাছ